হ্যালো বন্ধুরা, হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের ব্লগটা সকাল 10টা থেকে শুরু করছি, দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এখন যেহেতু সকাল 10টা বাজে, সকালের তো বাসি কাজ সবই হয়ে গেছে। আর ছেলে রূপম স্কুলে গেছে। রূপমকে রূপমের মতন আজকে সেদ্ধ ভাত ডাল করে দিয়েছি, টিফিন বানিয়ে দিয়েছি, লুচি আর টপকা আলু চচ্চড়ি। আর ওই টিফিনই হয়েছে। রূপমের বাবাও খেয়ে বেরিয়ে গেছে, রূপমও স্কুলে বেরিয়ে গেছে। আর ঘরটা যেহেতু এই সময় খালি আছে, কালকে রবিবার ছিল, রবিবারে ডাইনিং রুমটা পুরো পরিষ্কার করেছি। আর এখন প্রতিদিনই যেহেতু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় দেখবে ঘরে একটু বেশি ফাঁদ পড়ে, মাকড়সা হয়, সেই জন্য আমি ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর বৃষ্টিতে তো ঘর বাড়ি তেমন অত ঝাড়াই হয় না, স্যাঁত করছে পুরো। সেই জন্য ভাবলাম যে রূপমের বাবা যখন বেরিয়ে গেছে, ঘরটা ফাঁকা আছে, তাহলে ঘরটা আজকে ঝেড়ে পরিষ্কার করে নিই। আর বিছানার চাদরটাও তুলে নেব। আর রবিবার দিন রূপম থাকে বাড়িতে, আর অনেকটা বেলা পর্যন্ত ঘুমায়, সেই জন্য ওকে আর ডাকিনি। আর ঘরটা কালকে পরিষ্কার করিনি, খালি ডাইনিং রুমটা পরিষ্কার করে ডিপ ক্লিন করে নিয়েছি। আর দেখো পাখাটাই তো প্রচণ্ড ধুলো পড়ে, যেহেতু গরমকালে পাখাটা সবসময় চলে, আর পাখাতে পুরো ধুলো জড়িয়ে থাকে, সেই জন্য পাখাটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর যখনই বিছানার চাদর তুলি তখনই আমি পাখাটাকে পরিষ্কার করে নিই। ঘর ঝাড়ার সাথে পাখা আর বিছানার চাদর সব কিছু যদি পরিষ্কার থাকে, তবেই তো ঘরটা পুরো ডিপ ক্লিন লাগবে না। আর দেখো রূপম বেরিয়ে যাওয়ার পর বৃষ্টি এসেছে। রূপমকে আজকে স্কুল যেতে বারণ করেছিলাম, কিন্তু ও শুনলো না। স্কুল যেতে ভালোবাসে, ও স্কুলে গেল। যাক, স্কুল যেতে ভালোবাসে, ছেলে চলে গেছে। আর আমি এখানে কাজগুলো সারছি, আর বিছানার চাদরটা তুলে নিলাম। ঘরটা যেহেতু ঝেড়েছি, বিছানার চাদরে তো ধুলো পড়েছে। আর বিছানার চাদর আমি সপ্তাহে 2 দিন তুলি পুরো। আর 2 দিনের মধ্যে আবার তার মধ্যেও 2-1 দিন ছাড়াই বিছানার চাদর তোলা হয়ে যায়। যেহেতু রূপম খাটের মধ্যেই সব সময় পড়াশোনা করে, ড্রয়িং করে, সব সময় খাটের মধ্যে, আর বিছানার চাদরটা নোংরা হয়, সেজন্য বিছানার চাদরটা আমাকে যখন দেখি খাটের উপর ড্রয়িং করছে, নোংরা হয়েছে, তখন 1 দিন ছাড়াই আবার কোনো সময় তুলে নিই, 1-2 দিন ছাড়াই। নাহলে সপ্তাহে 2 দিন আমি বেডশিট তুলে পরিষ্কার করে নিই। আর বর্ষার সময় দেখবে খাট, বিছানার চাদর যেন সব সময় যেন স্যাঁত ভাব করছে, ঘরে যেন সব কিছুই স্যাঁতে ভাব। আর দেখো একটু পর্দাটা সরিয়ে দিচ্ছি, যেহেতু ঘরটা একটু আলো আসে। আর আমি একটু ঘরের জানলা সব কিছু খুলে রাখতে ভালোবাসি, কেন ঘরের মধ্যে হাওয়া বাতাস খেললে ঘরটাও বেশ ভালো লাগে, ফ্রেশ লাগে। আর বদ্ধ ঘর রাখলেই যেন ঘরের মধ্যে কেমন একটা গুমোট গন্ধ ছাড়ে। সেই জন্য আমি কি করি, সকালে ঘুম থেকে উঠেই আগে দরজা জানলা সব খুলে দিই, ঘরে যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো বাইরে বেরিয়ে যায়, ঘরটা বেশ পজিটিভ ভরে যায়, এইটাই ভালো লাগে। আর বর্ষাকালে তো বৃষ্টি হলে জানলাগুলো তো খুলতেই পারা যাচ্ছে না, ওই দিক থেকে ঝাপটা দিচ্ছে, আর দরজা জানলা সবসময় বন্ধ রাখতে হচ্ছে, একদম ভালো লাগছে না। দেখো ঘরটাকে আমি ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই জামা কাপড়গুলো তো আজকে কাচবো না, এই জামা কাপড়গুলো জড়িয়ে রাখি, বিছানার চাদরগুলো গুটিয়ে রাখি, কালকে এইগুলোকে কাচবো। আর খাটটা যেহেতু ঝেড়েছিলাম, আর যেটা কালো করে খাটটা পরিষ্কার করে নিলাম, নিয়ে ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই খাট ঝাড়ার পর আমাকে ড্রেসিং টেবিল খাটটা পরিষ্কার করতেই হয়। এইগুলো না যদি আমি পরিষ্কার করি, মনে হয় যেন আমি ঘরের কাজই কিছু হয়নি। মন সবসময় খুঁতখুঁতে লাগে। একটা দিনও আমি ছেড়ে থাকতে পারি না ড্রেসিং টেবিল না মুছে, খাট না মুছে। আর খাটটা যেহেতু কালো, আর কালো জিনিসের ওপর দেখবে নোংরা পড়লে সেইটা সবার চোখে আগে লাগে, সেই জন্য আগে পরিষ্কার করে নিচ্ছি। যতই তাড়াতাড়ি কাজ করি, বিছানা ঝাড়ার মধ্যে 5 মিনিট হলেও আমি খাটটা, ড্রেসিং টেবিলটা আর ছেলের বইয়ের জায়গাটা একটু হলেও ডিপ ক্লিন আমি করে, তবেই আমার মন শান্তি হয়। নোংরা থাকলে একদম মনে শান্তি অশান্তি। ঘর বাড়ি পরিষ্কার না থাকলে মনে শান্তিও লাগে না। ঘরটা ঝেড়েছিলাম, বিছানাপত্র ঝেড়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু এখনও ঘরটা মুছবো, ঘর মোছার আগে যদি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, ঘরটা আরও পরিষ্কার লাগবে। সেই জন্য দেখো ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু সকালে আমি বাসি ঘর ঝাড় দিয়েছিলাম, কেন রূপম স্কুলে যায়, রূপমের বাবা বেরোয়, বাসি ঘর ফেলে রাখি না,
বাসি ঘর ঝাড় দিয়ে আমি কোনো দিন ঘরটাও মুছে নিই। সময় যেরকম থাকে যেরকম পরিস্থিতিতে থাকি সেরকম পরিস্থিতি বুঝে আমি কাজগুলো করে নিই। যে কাজ করেই তবে অন্য কাজ করব এরকম না, আগের কাজটা আগে করতে হবে আমাকে, যেহেতু আমি একলা হাতে সব কিছুই করি। আর দেখো মেলায় গিয়েছিলাম, মেলা থেকেই টেটা নিয়ে এসেছিলাম যে নুনের দানি আর হচ্ছে একটা ফুলদানি রাখবো। যেহেতু খাবার টেবিলে রাখার মতো ফুলদানি নেই, গাছে আমার মানি প্ল্যান্ট গাছ ছিল, ওখান থেকেই কটা ডাল কেটে আর কাঁচের গ্লাসে জল দিয়ে এইটাই ফুলদানি বানিয়ে খাবার টেবিলে রেখেছি। বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো ঘর বাড়ি সব আমার মোছা হয়ে গেছে, চান করে চলেও এসেছি ঠাকুর ঘরে। আর যেহেতু বললাম সোমবার, আর সোমবার আমাদের এখনও শ্রাবণ মাসের সোমবার পড়েনি, কিন্তু নন বেঙ্গলিদের ওদের শ্রাবণ মাসের এটা প্রথম সোমবার। আমাদের বাঙালিদের সোমবারটা মানে এর পরের সোমবার থেকে আমাদের সোমবারটা পড়বে। আমাদের 21শে জুলাই থেকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা বাঙালিরা পালন করব, আর নন বেঙ্গলিদের আজ থেকে সোমবার। সেই জন্য কালকে ফুল কিনতে গিয়েছিলাম, অনেক মানে ফুলের এত দাম বলছে। আর আমি প্রতিটা সোমবারই ভগবান ভোলেনাথকে একটু বেলপাতা ফুল দিয়ে পুজো করার চেষ্টা করি। সারা সপ্তাহ তো বেলপাতা পাই না, সোমবারটা দেওয়ার খুবই চেষ্টা করি। আর কালকে ফুল আনতে গিয়েছিলাম, আকন্দমালার এত দাম বলছে, সেই জন্য কালকে আর আকন্দমালাটা নিয়ে নিই, কালকে একটা অপরাজিতা মালা নিয়ে এসেছিলাম। আর অপরাজিতা মালা দেওয়া ভালো, অপরাজিতা মালা দিলে তোমার মানে মনস্কামনা পূর্ণ হয়। আমি যেটা শুনেছি যে অপরাজিতা ফুল ভোলেনাথকে দিলে খুবই শুভ। সেই জন্য কালকে ভাবলাম যে প্রতি সোমবারই তো আকন্দমালা দিই, আজকে তাহলে ভোলেনাথের জন্য একটা অপরাজিতা মালা নিয়ে যাই। আর যেহেতু সোমবার, আর সোমবারে অপরাজিতার মালা দিয়ে ভোলেনাথকে পুজো দেব। দেখো ঠাকুরকে আমি স্নান করিয়েও দিয়েছি, মালাটা পরিয়ে ভগবানের মাথায় জল ঢেলে দিলাম। আর এই ভগবানের জন্যই আমার আজ সব কিছু। তোমাদেরকে একদিন একটা গল্প, আমার জীবনের সত্য কাহিনী শেয়ার করব, কেন আমি ভোলেনাথকে প্রতি সোমবার পুজো করি। তোমাদেরকে সেই কথাটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এই ভগবানের আশীর্বাদেই আমার আজ এত কিছু। আজ আমি কোথায় ছিলাম, আজ কোথায় এসেছি, এই ভগবান। একটা সময় ভগবানকে পুজো দেওয়ার মতন আমার কিছুই ছিল না, একটা চৌকি পেতে ভগবানকে আমি সেবা দিতাম। সেই জায়গা থেকে আজ ভগবান আমার মাথার উপর একটা ছাদ দিয়েছে, ভগবানকেও একটা ছোট্ট করে আমি ভগবানের কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে পুজোটাও দেওয়া হয়ে গেছে। তারপর চলে এসেছি রান্নাঘরে, যেহেতু সোমবারটা আমরা নিরামিষ খাই। আর সেই জন্য বাইরেও তো বললাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য ভাবলাম আজকে কি করব, তাহলে একটু খিচুড়ি করি। আর ঘরে তেমন কিছু সবজিপাতি নেই, সেই জন্য সবজিপাতি বলতে পটল ছিল, কিছু পটল আর সয়াবিন দিয়ে খিচুড়িটা বানালাম। আর তারপর সন্ধ্যা দেখো আবার এখন সন্ধ্যাবেলা ভগবানকে আবার সন্ধ্যা আরতি দিয়ে নিচ্ছি। যেহেতু আমি সন্ধ্যাবেলাও ভগবানকে জল বাতাসা দিয়ে সন্ধ্যা দিয়ে আর চলে এসেছি এখন পরের জামা কাপড়গুলো ইস্ত্রি করতে। সেই তারাপীঠে গিয়েছিল, জামা কাপড়গুলো পরেছিল, রূপম পড়তে চলে গেছে, রূপমের বাবাও বেরিয়ে গেছে। আর আমি এখন বসে জামা কাপড়গুলো ইস্ত্রি করছি। আবার রাত্রিরে রান্না আছে, রান্না করব। রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেবো, কেন রূপম যেহেতু কোচিং থেকে চলে আসবে, ও এসেই ওর খিদে পেয়ে যাবে, সেই জন্য রান্নাটা আজকে তাড়াতাড়িই করব। নালে অন্যদিন রাত্রিরে একটু দেরি করে রান্না করি। আর দেখো এই জামা কাপড় ইস্ত্রি করা আমার হচ্ছে বড্ড বিরক্তির কাজ, সেই জন্য এগুলো আমি করতে চাই না। কিন্তু যেহেতু অনেক দিন ধরে পড়ে আছে, ওর বাবা রেগে যাবে, সেই জন্য জামা কাপড়গুলো ইস্ত্রি করছি। তারপরে চলে এলাম রান্না করতে। আজকে পরোটা করছি, আর সকালে তো আলুর দম আছে, ওই দিয়েই হয়ে যাবে। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।